নমস্কার বন্ধুরা, পর্ণাস কিচেনে আপনাদের স্বাগত। নাস্তা হোক হেলদি, স্বাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়। আজ আমি শেয়ার করছি একদম ইউনিক মজাদার রেসিপি ওটস আর আম দিয়ে বানানো ঝটপট আপ্পে। না ডিম না বেকিং সোডা, পুরোপুরি নিরামিষ, তবুও দারুণ সফট আর সুস্বাদু। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। এরপর গ্যাসটা জেলে কড়াইটাকে আমি ভালো করে প্রথমে একটু তাতিয়ে নেব। কড়াইটা যখন তেতে আসবে তখন এই যে দেখুন, এই সাইজের একটা বাটি নিয়েছি। বাটিটার পুরোপুরি কিন্তু আমি ওটস নিইনি, কম নিয়েছি। বাটিটার এক বাটি থেকে অল্প একটু কম নিয়েছি। তো সেই ওটসটা এখানে দিয়ে দিলাম আমি। ওটসটাকে 1 মিনিটের জন্য ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে করে নেব এটা। আর এরপর এটা 1 মিনিট পর এখানে আমি নিয়ে নিয়েছি সুজি। যতটা ওটস নিয়েছিলাম তার অর্ধেক নিয়ে নিয়েছি সুজি। তো সুজিটা এখানে আমি দিয়ে দিলাম। এরপর 1 মিনিট এটাকে আরও ভালোভাবে আমাদের নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। এটা নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এটাকে তুলে রেখে দেবো আমি। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি একটা পাকা আম। এই আমটাকে আমি কেটে নেব, 3 ভাগ করব। আমের পাল্পটা আমাদের দরকার এখানে। তো এই যে আমটাকে আমি 3 ভাগ করে কেটে নিচ্ছি প্রথমে ভালো করে। এরপর যে আমের পাল্পটা রয়েছে সেই পাল্পটাকে আমি বার করে নেব। তো এই যে দেখো আমি প্রথমে এখানে ছুরির সাহায্যেই বার করে নিচ্ছি পাল্পটাকে। খুব ভালোভাবে এটা বের হয়ে যাবে একদম। এটা চাইলে তোমরা চামচের সাহায্যেও করতে পারো, চামচের সাহায্যেও আরও ভালোভাবে বের হয়ে যাবে এটা। এই যে দেখো আমি চামচের সাহায্যেও বের করে নিচ্ছি এটাকে। তো এই পাল্পটাকে বের করে আমি এখানে মিক্সিতে দিয়ে দেবো, যাতে পরবর্তীকালে যে ব্যাটারটা আমি তৈরি করবো সেই ব্যাটারটা যাতে খুব ভালোভাবে তৈরি হয়। তার জন্য এটাকে মিক্সিতে একটু আমি পেস্ট করে নেব, একদম স্মুথভাবে পেস্ট করে নেব এটাকে। তো পুরো আমের পাল্পটাকে এখানে আমি দিয়ে দিয়েছি। এই যে দেখো দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর এই যে দেখো কতটা স্মুথ হয়ে গেছে। এই স্মুথ করে নেওয়ার ফলে আমাদের কিন্তু ব্যাটারটা তৈরি করতে সুবিধা হবে। এরপর ওই মিক্সিটাতেই ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে যে ওটস আর সুজিটাকে আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে এটাকেও পেস্ট করে নিলাম। আর এরপর একটা বড় পাত্রে এই সুজি আর ওটসের যে পেস্টটা রয়েছে সেটাকে আমি দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো। একে একে এরপর সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। জিরেটাকে ভেজে রেখে সেই জিরেটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা বিট লবণ। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো। মিশিয়ে নেওয়ার পর একটা গোটা কাঁচা লঙ্কা আমি এখানে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। আর তার সাথে সাথেই ওটসের এই আপ্পেটা যাতে খুব সুন্দর হয় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চালের গুঁড়ি। এরপর খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে আরও একবার মিশিয়ে নেওয়ার পর যে আমের পাল্পটা আমি বার করে রেখেছিলাম সেই পাল্পটা এখানে দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আমাদের এটাকে মিক্সড করে নিতে হবে। এই যে দেখো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এরপর ব্যাটারটা তৈরি করার জন্য তোমরা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারো, জলও ব্যবহার করতে পারো। এখানে আমি জল ব্যবহার করছি। জলের সাহায্যে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা খুব পাতলা করব না, যেহেতু আপ্পের আকারে করব। তো এইভাবে অল্প অল্প জল দিয়ে আমাদের মিশিয়ে যেতে হবে। এই যে দেখো অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো চলো ব্যাটারটা কীরকম হবে আমি তোমাদের একদম শেষে দেখাই। এই যে দেখো এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, ঠিক এরকম হবে এটা। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এটাকে 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এখানে আমি একটা আপ্পে প্যান নিয়ে নিয়েছি। এই যে দেখো আপ্পে প্যানটা প্রথমে গ্যাসে বসিয়ে দিয়েছি ভালো করে গরম হওয়ার জন্য। ভালো করে যখনই গরম হয়ে যাবে তখন 1 চামচ ঘি নিয়ে প্রত্যেকটা আপ্পেতেই আমি ভালো করে দিয়ে দিচ্ছি। এখানে যদি তোমাদের আপ্পে প্যান না থাকে তাহলে ওই ব্যাটারটাকে একটু পাতলা করে প্যানে দিয়ে সেটাকে চিল্লার আকারে তৈরি করে নিতে পারো, সেটাও খেতে ভালো লাগবে। তো এই যে দেখো আমি এটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি 10 মিনিট রেস্টে রাখার পর। এরপর অল্প অল্প করে আমি প্রত্যেকটা প্যানে দিয়ে দিচ্ছি। এভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে, কারণ এটা যখন আমি রান্না করব তখন এটা ফুলে উঠবে আর সেক্ষেত্রে কিন্তু জায়গা নাও থাকতে পারে। তাই একটু ফাঁকা রেখে আমাদের অল্প অল্প করে দিতে হবে। তো অল্প অল্প করে প্রত্যেকটাতে আমি দিয়ে দিয়েছি। এখানে তোমরা চাইলে ঘিয়ের জায়গায় সরষের তেলও দিতে পারো। এরপর প্রত্যেকটাতে দিয়ে দেওয়ার পর এটাকে আমি 15 মিনিট 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট এভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো আমি। এরপর 10 থেকে 15 মিনিটের পর এই যে দেখো খুলে নিয়েছি। আর এইভাবে চামচের সাহায্যে যদি উঠে আসে তবেই জানবে এই আপ্পেগুলো কিন্তু হয়ে গেছে। তো এভাবে প্রত্যেকটা আপ্পেকেই তুলে নেব আমি।
আর যদি উঠে না আসে তাহলে সেক্ষেত্রে আরও 5 মিনিট রাখতে হবে। উল্টে পাল্টে রান্না করে নেওয়ার পর এই যে দেখো রেডি আমাদের ওটস আর আমের আপ্পে। কেমন লাগলো আজকে রেসিপিটা জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।